তা হচ্ছে যে নির্বাচন সুন্দর এবং সুষ্ঠু করার জন্য অবৈধ যে অস্ত্র আছে এগুলি সকলেরই জানা আছে, প্রশাসনের জানা আছে। অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, সেই সাথে সাথে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড যদি তৈরি না হয় তাহলে সকল ক্যান্ডিডেট সমভাবে নির্বাচনের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এই জন্য আমাদের জাতীয়ভাবেও এবং বিশেষ করে আমরা পাবনা জেলাতে জেলা প্রশাসনকে ইতিমধ্যেই বলেছি, জেলা প্রশাসক মহোদয়, জেলা পুলিশ সুপার মহোদয়, ওনাদেরকে আমরা বলেছি যে এখানে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমার আসন পাবনা 4 ঈশ্বরদী আটঘরিয়াতে আমার প্রচার অভিযানের উপরে আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে, আমার কর্মী বাহিনীর উপরে অকথ্য নির্যাতন চালানো হয়েছে। একজন কর্মী আইসিইউতে যেতে হয়েছে, ঢাকাতে সে চিকিৎসাধীন রয়েছে। এই হচ্ছে অবস্থা। এইটা যদি চলতে থাকে তাহলে তো সুন্দর দেশবাসী যে সুন্দর এবং সুষ্ঠু এবং গ্রহণযোগ্যমূলক নির্বাচন চাচ্ছে তা তো হবে না।